ডিসকাউন্ট বা ছাড়ের জিনিস কিনে তুমি ঠকছো না তো? সেই ডিসকাউন্ট বা ছাড় কেমন প্রকৃতির হতে পারে আজকে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, চলো দেখো। এখানে আমি দুটো ছাড়ের কথা এখানে লিখেছি, সাধারণ ছাড় যেটাকে বলা হয় ডাইরেক্ট ডিসকাউন্ট, আর এটা হচ্ছে পরপর ছাড়। ওকে, তো দেখো এখানে আছে একটি জামার লিখিত মূল্য 500 টাকা, আর এটা 40% ছাড়ে বিক্রয় করা হবে। সেম ভাবে একটি জামার লিখিত মূল্য 500 টাকা, এখানে আছে 20%, 10%, 10%। ওকে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানেও 40%, কিন্তু না, এই সাধারণ ছাড় আর পরপর ছাড়ের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য থাকবে। তো চলো সেটা কি হবে। তাহলে দেখো, প্রথমত তুমি ধরো 500 টাকার জিনিস কিনতে গেলে 40% ছাড়ে, তাহলে দোকানদার তোমাকে এটা বিক্রি করে তোমার কাছে। তাহলে 500 টাকার 40% মানে কি? 40/100, এটাতে এটাই কাটলে হবে 5, 5 হবে 200 টাকা, 5 200 টাকা। ওকে, তার মানে দোকানদার তোমার কাছে বিক্রি করবে 500 - 200, তার মানে 300 টাকা, 300 টাকা। ওকে, এটা এটা গেল হচ্ছে সাধারণ ছাড়, নর্মালি যেরকম ভাবে আমরা কিনি। কিন্তু ধরো তুমি জামা কিনতে গেলে 500 টাকার জামা, দোকানদার তোমাকে 20% ছাড় দিল। ওকে, তো চলো তাহলে 500 টাকার 20% কত হয়? তাহলে 500 গুণন 20/100, এটা দিয়ে এটাকে কাটলে হবে 5, তার মানে এখানে হবে 100 টাকা। 5 20 100 টাকা। তাহলে দোকানদার তোমার কাছ থেকে রাখবে কত টাকা? তাহলে 500 - 100, তার মানে 400 টাকা রাখবে। এখন তুমি বললে না, আমাকে আরেকটু লেস করলে ভালো হয়, অর্থাৎ 400 টাকা বেশি হয়ে যাচ্ছে। দোকানদার বললো ঠিক আছে, আমি আর 10% করতে পারবো। এখন 10% যে করবে দোকানদার, কিন্তু যদি করে আর কি, তাহলে 400 টাকার মধ্যে 10% ধরো যদি করে, ধরো যে 400 গুণন 10% মানে 10/100, তাহলে এটা দিয়ে একটা কাটলে হবে কত? 4, তার মানে 4 10 40, 40 টাকা কম করবে 400 টাকার মধ্যে, তার মানে 400 - 40, তার মানে 360 টাকা। ওকে, দোকানদার বললো 360 টাকা আমি রাখতে পারবো। এখন তুমি বললে না, আমাকে লাস্ট আর একটা ডিসকাউন্ট দিতে হবে, তখন দোকানদার বললো ঠিক আছে, আমি আর 10% করতে পারবো। তাহলে 360 টাকা 10% করলে কত হয় দেখো। তাহলে 360 গুণন 10/100, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, তার মানে এখানে 36 টাকা। তার মানে 360 মাইনাস হচ্ছে 36, অর্থাৎ 324 টাকা। অর্থাৎ দোকানদার তোমাকে বললো যে লাস্ট আমি 324 টাকা রাখতে পারবো। ওকে, তাহলে তুমি কিন্তু মনে মনে ভাবছো যে অলরেডি কিন্তু আমি 40% ডিসকাউন্ট পেয়ে গেছি, যে 20, প্রথমে 20% দিল, তারপরে 10%, তারপরে আবার 10%, মানে টোটাল কিন্তু 40% হয়ে গেছে। আলটিমেটলি তোমাকে কিন্তু 40% ডিসকাউন্ট দেয়নি, কারণ দেখো তো, ডাইরেক্ট যদি 40% ডিসকাউন্ট দিত তাহলে কিন্তু এখানে 200 টাকা কম রাখতো, অর্থাৎ তোমার কাছ থেকে রাখতো 300 টাকা, কিন্তু তোমার কাছ থেকে রাখবে কত টাকা? 324 টাকা। ওকে, তুমি যদি হিসাব যদি না করো, তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে তোমাকে এখানে টোটাল কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে দেখো। এখানে হচ্ছে 100 টাকা, এখানে 40 টাকা, এখানে 36 টাকা, তার মানে 100 যোগ 40 যোগ 36, তার মানে 176 টাকা তোমার কাছ থেকে কম রেখেছে। আর এখানে কি হতো বলতো, 200 টাকা কম ছিল। ওকে, তার মানে তোমার কাছ থেকে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট দিয়েছে, মানে তোমাকে কত পার্সেন্ট ছাড় দিয়েছে জানো? তার মানে 176 টাকা ছাড় দিয়েছে কতর মধ্যে? 500 টাকার মধ্যে। আর শতকরা মানে কত? ইন্টু 100। ওকে, এটা দিয়ে এটা কাটো, কত হবে? 5, 5 দিয়ে যদি আমরা 176 কে ভাগ করি কত হবে? 3 5 15, থাকলো 2 6, 5 5 25, হাতে আছে 1। ওকে, তাহলে 5 দুগুণ এখানে 10, অর্থাৎ 35.2%, অর্থাৎ 35.2%। বুঝতে পেরেছো? তার মানে দোকানদার দোকানদার তোমাকে অ্যাকচুয়ালি 35.2% ছাড় দিয়েছে। ওকে, তুমি তো মনে মনে ভাবছো যে আমি টোটাল 40% ছাড় দিয়েছি, অ্যাকচুয়ালি তোমাকে দিয়েছে 35.2%। এই 35.2% ছাড়কেই পরপর ছাড়ের সমতুল্য ছাড় বলা হয়। এটাই হচ্ছে সাধারণ ছাড় আর হচ্ছে পরপর ছাড়ের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে ডিসকাউন্ট বা ছাড়ে কোনো জিনিস কিনে তুমি যদি ঠকতে না চাও, তাহলে খেয়াল করবে দোকানদার কি সাধারণ ছাড় অর্থাৎ ডাইরেক্ট ডিসকাউন্ট দিচ্ছে নাকি পরপর ডিসকাউন্ট দিচ্ছে। আর যদি পরপর ডিসকাউন্ট দেয় তাহলে খেয়াল করবে যে মোট দাম থেকে দিচ্ছে নাকি যেখান থেকে মাইনাস হচ্ছে সেখান থেকে ছাড় দিচ্ছে। যদি এটা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমার দামের মধ্যে কিন্তু পার্থক্য হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।